আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তারপর লন্ডন ব্রিজে আমরা এখনও আছি। কারণ এখানে এক দুইটা পর্ব হয়তো হবে, তারপর আমরা অন্য কোথাও যাব ইনশাআল্লাহ। তবে লন্ডন ব্রিজের সম্বন্ধে আপনাদের কেমন কোনো একটা ধারণা আসলো, এটি যদি আপনারা বিস্তারিত লিখে জানান আমি অনেক খুশি হব। কারণ আমি আপনাদেরকে পুরোটাই লন্ডন ব্রিজ দেখাইছি, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, এবং ব্রিজটা সাধারণত ভালোভাবে দেখিয়েছি। সবচেয়ে বেস্ট যেটা, আমি ব্রিজটা ভালোভাবে আপনাকে দেখিয়েছি যে কত সুন্দর এবং কীভাবে করছে ওরা ব্রিজটা উপর থেকে নিচ পর্যন্ত। আর শুধু আরেকটা জিনিস বাকি আছে, যখন ব্রিজটা দুখণ্ড হবে, তার মাঝখানে শিপ যাবে, আবার যখন রাইডার রোড হয়ে যাবে, ওই জিনিসটা যখন তামাতে দেখাতে না পারবো ততদিন তামাতে আমার একটা আকাঙ্ক্ষা থেকে যাবে যে এই জিনিসটা আমি চেষ্টা করব। সামনে আমার হলিডে আছে, সামার হলিডে। ইনশাআল্লাহ সামার হলিডেতে আমি প্রতিদিন যাব শুধু ওই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য, কখন বড় শিপ আসার ব্রিজটা দুখণ্ড হয়ে যায়, মাঝখানে শিপটা চলে যায়, আবার রাস্তাটা আগের মতো হয়ে যায়। এই জিনিসটা আমার দেখানো অনেক শখ আপনাদেরকে। তাইলে পুরাটাই হয়ে যাবে, মানে লন্ডন ব্রিজ সম্বন্ধে পুরা তো একটা আইডিয়া হয়ে গেল। আর ওইটা দেখার পরে আপনাদের সবার কাছেই ভালো লাগবে আর কি, মানে পুরোপুরি লন্ডন ব্রিজটা আমি দেখাতে পারলাম। আর সেদিকে আমার মনে হবে আর কি যে পুরোপুরি ব্রিজটা আমি আপনাদেরকে দেখাতে পারছি আর কি। ওই জিনিসটা শুধু বাকি আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ সামার হলিডেতে আপনাদেরকে এটা দেখানোর জন্য। বাকি আল্লাহ জানে, সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমি যেখানে যাই না কেন সাথে আমার ক্যামেরা থাকেই, আপনাদেরকে কিছু না কিছু শেয়ার করি, আমার অনেক দিনের অভ্যাস। আর আপনাদের সাপোর্ট পাইতেছি বলে আমিও করে যেতেছি এখন পর্যন্ত, এখনও আছি, থাকবো ইনশাআল্লাহ, আরও আগে যাবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। দেখা যাক কী হয়, বাকি আল্লাহ জানে। ফাইনালি আমরা আজকে লন্ডন ব্রিজটা পুরোপুরিটা দেখে নিলাম। আরও একটা পর্ব আছে, সেটা দিয়ে আমি বিভিন্ন অন্য জায়গায় যখন যাব সেটা আমি আপনাদেরকে শেয়ার করব, ঠিক আছে? শুধু একটা কথাই বলবো যে আপনারা শুধু জানাবেন যে কেমন লাগলো। অনেকগুলি পর্ব তো দিলাম এখানে, 13-14টা পর্ব হয়ে গেল লন্ডন ব্রিজকে নিয়ে। আশা করি মোটামুটি আপনাদের সবার একটা ধারণা হয়েছে, মানে ব্রিজের আশেপাশে চতুর্পাশে কী আছে না আছে। আপনারা দেখলেন আমি লন্ডন ব্রিজ এই পারতে ও পারতে আপনাদের দেখালাম, এই পর্ব দেখালাম, ছবি দেখাই দিলাম। আর অনেক কিছু আছে দেখানোর জন্য, কিন্তু বেশি দেখালে আবার আপনারা বোরিং হয়ে যাবেন। তারপর আমি মাঝে মাঝে যখন আসবো, যে জায়গাগুলো আপনাদেরকে দেখাই নাই সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। আর লন্ডন ব্রিজে আরও অন্য দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, সেই দিক দিয়ে আমি যাবো, এবং ওই দিক দিয়ে আরও সুন্দর লাগবে গেলে, ওইটাও আমি দেখাবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় জিনিস যেটা, যখন ব্রিজের দুখণ্ড হবে সেটা আমি দেখানোর জন্য চেষ্টা করব ত্রুটি করবো না ইনশাআল্লাহ। যদি আপনাদের ভাগ্যে থাকে অতি শীঘ্রই পেয়ে যাবেন, কারণ সামনে 1 মাস পরই আবার হলিডে শুরু হবে, তখন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তার আগ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও অনেক অনেক পর্ব নিয়ে আসবো, যেগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই জায়গাটাতে যতই দেখি ততই ভালো লাগে, গরম বলতেই নাই এখানে, কারণ পাহাড়ি থেকে যে এটা হলো আপনার থিমস নদী, ঠিক আছে? লন্ডনের চতুর্পাশে শুধু এই নদীটাই আছে, থিমস নদীটাই। আর এটা হলো একটা ঐতিহাসিক নদী। আর এই নদীতে অনেক অনেক কিছুই আছে, অনেক হিস্ট্রিও আছে, আমিও অনেক কিছু জানি না। যাই হোক, যতটুকু পেরেছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি সুন্দরভাবে গুছিয়ে, এইটাই আর কি। আর কেমন লাগলো সেটা আপনারা জানেন, আশা করি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগছে। আর আরও দেখাবো আগে ইনশাআল্লাহ, সুন্দর সুন্দর সাইট নিয়ে আসবো আপনাদের সামনে, সেগুলো দেখলে আরও ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই জায়গাটা ছিল ওয়ার্ল্ডের একটা ফেমাস জায়গা, লন্ডন ব্রিজ, এক নামে সবাই চিনে এবং সবাই জানে। এই সেই ব্রিজ, লন্ডন ব্রিজ। তা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।